আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। র্যাক্স এগ্রোতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। এটা হলো আমাদের ভেতর সাইড, এটা হলো পুরাটা। এটার ভিতরে আছে আমাদের 7টা শেড, আর এই বাহিরে হলো আমাদের এই একটা শেড। এটা আর কি 3 বছর হয় করা হয়। হুম। আর এগুলো হলো আপনার সুপারি বাগান। আমরা পুরো বাগানে আর কি 2500 সুপারি গাছ লাগানো হয়েছে আমাদের। এই সুপারি চারাগুলোর উপকার এখন বুঝে আসবে না, যখন এগুলো বড় হবে ফল দিবে তখন এগুলোর উপকার বুঝে আসবে যে বা এগুলো কত মূল্যবান। এটা আমাদের গ্যাপ জায়গা, এখানে আর আমরা কোনো শেড করতে পারবো না। এই খামার এই শেড থেকে আপনার এই শেড, এটার মাঝখানে হলো আপনার গ্যাপ বা ডিস্টেন্স বলতে পারেন, এটা রাখতেই হবে। তো এই জায়গাটা হয়তো কেন পড়ে থাকবে, এর জন্য এরকম প্রত্যেকটা শেডের যে গ্যাপ জায়গাগুলো আছে ওইখানে আমরা এই সুপারির গাছ লাগাই দিছি। এটা আমাদের লেয়ার শেড। তো এই শেডটার অবস্থা বেশি ভালো না, মুরগিগুলো হঠাৎ অসুস্থ হয়ে গেছে এটার। আর এগুলো হচ্ছে আপনার ডিম। আপনার সকালেও গাড়ি আসছে, মাল নিয়ে গেছে। এবার আর বিকাল টাইমে গাড়ি আসবে, তো আসার পর যা পাবে সবগুলো নিয়ে যাবে। এখানে আমাদের 3000-এর সিট। মুরগিগুলো কিছুদিন আগে খুব অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন খুব সুস্থ আছে ওরা। খাওয়া দাওয়া চলতেছে তাদের। আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো প্রায় সুস্থর দিকেই। হ্যাঁ, ডিম এখন নাই তেমন একটা, নিচে পাবেন না, কারণ 2বার ডিম উঠানো হয়ে গেছে, তো এখন আর দেখা যাবে না, খুব কম দেখা যাবে ডিম। তো আল্লাহ তাআলা যদি কখনো সময় করে দেন তো ইনশাল্লাহ দেখাবো ডিম উঠানোর প্রসেসিংটা। আমাদের এখানের সিস্টেমটা একটু ভিন্ন রকম, কেননা অন্য অন্য সেটে দেখবেন যে আপনার এগুলো আপনার এই যে প্লাস্টিকের বাটি নেই, ওইখানে ডাইরেক্ট পাইপ পাইপ আছে। আর আপনার ওই খাবারের সিস্টেমটা হলো আমাদের এরকম, এটা এক আছে, এটা হুবহু এটা অন্য সেটেও যা আমাদেরটাও তা, খালি পানির সিস্টেমটা একটু ভিন্ন আমাদের এখানে। অন্য কোথাও ওনারা পাইপ দেয়, আরও অনেক ব্যবস্থা আছে। এরকম এরকম পাইপের ভিতরে আবার কেউ পানি দেয়, সেম এই পাইপটার মধ্যেও কেউ পানি দেয়। আর বাঁশের খাঁচাটা খুব কম চোখে পড়বে, কিন্তু এটা আমাদের কাছে সবগুলো রুমেই বাঁশের খাঁচা। আর এই বাঁশের খাঁচার একটা গুণাবলী বলতে কি, আপনার একটা বাঁশের খাঁচা করতে গেলে প্রায় 10,000 টাকার মতো আমাদের খরচ হয়, কিন্তু 10,000 টাকা তার পরের ব্যাচে আর লাগে না। একটা ব্যাচ উঠানোর পরে মুরগিগুলো বিক্রি করে দেওয়ার পর যে খাঁচাটা থাকে, অল্প কিছু আপনার এই যে এই বাতাগুলো আছে না, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যে বাতাগুলো, এই বাতাগুলো হয়তো এগুলোর 2-1টা চেঞ্জ করা লাগে, নষ্ট হইলে আর কি, না হলে নাই, হাত দেওয়া লাগে না, অল্পতেই সারা যায়। হ্যাঁ, এটা খাঁচা থেকে বের হয়ে গেছে। খাবার দিয়ে দিছে, আমরা খাবার দিয়ে সকালবেলা ফার্স্ট আওয়ারে দেই। আর 10টা থেকে 10:30টার মধ্যে একবার খাবার দেওয়া হয়। আর আপনার 3টার দিক, তো 3টার দিকের খাবারটা দিয়ে দিস। এই যে সুপারি গাছগুলো, ওই শেডটা কিন্তু আমাদের দেওয়ালের ওই পাশে, এটা আমাদের দেওয়ালের বাহিরে, এটা নতুন করা হয়েছে। আর এই পাশে হলো ওইখানে আমার হলো, দেখা যাচ্ছে কিনা জানি না, এগুলো ধান আর কি, আমি কিছুদিন হবে লাগিয়েছি। ওই ধানের পর আবার আপনার ইয়ে করবো, আপনার ওই আলু গাড়বো।
ওহো, আমি তো বলতে ভুলে গেছি, এটা হলো আমাদের আরেকটা নতুন প্রজেক্ট, এই কলা বাগান। হ্যাঁ, এই এই কলা বাগানটা প্রথম ফার্স্ট করছিলাম ওই ওই পাশে, মানে ওই যে আমার ধান বাড়ির এই আগ মুহূর্তে আর কি। তো ওইখানে অল্প কিছু জায়গা ছিল, এই গাছ ছিল এরকম বড় বড় দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখতেছেন না, তো এই গাছগুলোর কারণে এই সাইড দিয়ে ধান হতো না, মানে ধান বলেন বা আলু বলেন, যে কোনো ফসলে আর কি, যখন ভুট্টা বা অন্য তামাক, আমাদের দিকে খুব তামাকও হয়। হ্যাঁ, এগুলো যখন করতাম তো আপনার খুব কম, মনে হয়ই না, ধরতে গেলে আলু তো হয়ই না, ভুট্টাও না, ধানটা শুধু খড় পাওয়া যায়, ধান হয় না, তেমন একটা ধান হয় না। তো তখন এখানে আমি একটা কলা প্রজেক্ট করি, আপনার 100 চারা লাগাই। তো আলহামদুলিল্লাহ 100 চারার ভিতর থেকে 100 চারা বলা যায় প্রায় আমি 45,000 টাকার মতো আর কি বিক্রি হয়েছি, কম বেশ। রমজান মাসে কিছু কলা পাকছিল, তো এখানে একটু ভালো দাম পাওয়া গেছে। আর এই যে তারপর ওইটার লাভ বিবেচনা করে তখন আমরা আবার এইখানে কলার গাছ রোপণ করি। আমি বাইরে যে দেখাচ্ছি আপনাদেরকে কলা বাগানটা। এই যে এটা হলো আমাদের কলা বাগান। এখন অলরেডি আমাদের খুঁটির কাজ চলছে। তো এই কলায় ফল ধরার সময় হয়ে গেছে প্রায়। এই যে পুরো বাগানটা আমি কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরোটা এখানে পুরোটা জুড়ে এরকম শুধু কলা বাগান আর কলা বাগান। কলাবাড়ির আগে পূর্বে কিন্তু আপনার ইয়ে ছিল, এই আকাশি গাছ বলেন বা ইকোলেক্টর বলেন, এইটা। আর এটা হলো আমাদের লিচু বাগান। ওইখানে যাব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওটা ওইখানে অন্যদিন ঢুকবো। কলা বাগানটা দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, মানে এদিকে এই নীলফামারীর গ্রাম্য ভাষায় বলা হয় এটাকে পীর। এটা পুরোটা একটা পীর। আর এগুলো কান্দা বলে, কেউ কেউ ঝুঁকি বলে। এটা ঝুঁকি, এক একটা গাছে আপনার ঝুঁকি আছে না হলেও 9টা 10টা এরকম। আমি আরও ঢুকে দেখাচ্ছি। কলা গাছ লাগানো হয়েছে প্রায় 1500। ওই ওনারা ওইখানে খুঁটি লাগাচ্ছে, এই যে সেম কোয়ালিটি এভাবে খুঁটি লাগানো হচ্ছে। প্রত্যেকটা গাছে এখন পীর এসে গেছে, কলার পীর এসে গেছে, এই জন্য এগুলোতে ঢোকা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভিডিওটা কালো কালো আসতেছে। এই যে সবগুলোতে কমাস কম পীর এসে পড়ছে। আর এগুলোতে যে আমাদের খুঁটি লাগানো হচ্ছে। রংপুরের এক পার্টি আর কি পুরো বাগানটা আমাদের কন্ট্যাক্ট নিয়েছে। ইনশাল্লাহ যেদিন কলা কাটবে ফার্স্ট, ওই দিন আপনাদেরকে দেখাবো। ওইখানে খুঁটি লাগানোর কাজটা হচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু একজন কলা গাছে খুঁটি লাগাচ্ছে। প্রত্যেকটা গাছে পীর দেখা যাচ্ছে, অধিকাংশ গাছই। টোটাল 1500 গাছ আছে আমাদের। ওই শেডটা, ওইটার ভিতর থেকে বের হয়ে আসলাম না। ঠিক সেম কোয়ালিটি ভাবে এভাবে খুঁটি লাগানো হচ্ছে, এরকম প্রত্যেকটা গাছেই খুঁটি লাগানো হবে। প্রত্যেকটা গাছে কলা আসছে, কলার স্প্রে করতে হবে, একটা করছে তো, আর কিছুদিন পর আরেকটা করতে হবে, সময় হয়ে গেছে। এই যে সুপারি গাছ এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাবেন।
পুরো বাগানটা জুড়ে লাগানো হয়েছে। তো আজ এই পর্যন্ত, অন্য আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।